গত কয়েক মৌসুম ধরেই ম্যানচেস্টার সিটির মাঝমাঠের প্রাণভোমরা স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। তবে চলতি মৌসুমে আর মাঠে দেখা যাবে না তাকে। অ্যান্টেরিয়র ক্রুসিয়েন্ট লিগামেন্ট বা এসিএল ছিঁড়ে যাওয়ায় তার মৌসুম শেষ হয়ে গেছে বলে জানিয়েছে ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যমগুলো। মার্কা বলছে 28 বছর বয়সী এই স্প্যানিশ তারকা কয়েকটি স্ক্যান করাতে ইংল্যান্ড থেকে মাদ্রিদে যাচ্ছে। এরপর একাধিক বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে সিদ্ধান্ত নেওয়া হবে অস্ত্রোপচারের। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঠিক কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে তিনি যে 2023-24 মৌসুমে আর খেলতে পারবেন না সেটা মোটামুটি নিশ্চিত। রদ্রির মাঠের বাইরে ছিটকে পড়ার খবর ম্যানচেস্টার সিটির টানা 5ম লিগ জয় ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নে বড় ধাক্কা হয়ে এলো। একটা ছোট পরিসংখ্যান দেয়া যাক। স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে ছাড়া মাঠে নেমে এমন 31% ম্যাচই হেরেছে ম্যানচেস্টার সিটি। আর রদ্রি থাকা অবস্থায় শেষ 76 ম্যাচের মধ্যে মাত্র 1 ম্যাচ হারতে হয়েছে সিটিজেনদের। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির জন্য রদ্রি ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই তথ্য থেকে সেটা খুব সহজেই বোঝা যায়। আতলেতিকো মাদ্রিদের সাবেক এই খেলোয়াড় ক্লাব ও দেশের হয়ে তার সর্বশেষ 84 ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছেন। এবার ব্যালন দর পুরস্কারেও রদ্রির নাম উচ্চারিত হচ্ছিল জোরে সোরে। গত মৌসুমে সিটির লিগ জয়ে এবং গত জুলাইয়ে স্পেনের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে দারুণ ভূমিকা ছিল রদ্রির। উল্লেখ্য যে ইংলিশ প্রিমিয়ার লিগে গত রোববার আর্সেনালের বিপক্ষে সিটির 2-2 গোলের ড্র ম্যাচে খোঁড়াতে মাঠ ছাড়েন রদ্রি। 21 মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়ার আগে ডান হাঁটু ধরে শুয়ে পড়েছিলেন এই মিডফিল্ডার।